মানুষ মরে গেলে পচে যায় আর বেঁচে থাকলে বদলায়। মানুষ ভেবেছিল ২৪-এর এত বড় একটা ঘটনার পর পুলিশও হয়তো বদলে যাবে, যেহেতু তারা মানুষ। কিন্তু দিন যাচ্ছে, সেই পুরনো চেহারাতেই যেন ফিরছে পুলিশ। আবারও পুলিশের উপর ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। নতুন সরকারের ৭ দিন যেতে না যেতে নানান ঘটনায় প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে পুলিশ। পুলিশ যে একটা রাষ্ট্রের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা একটা অবুঝ বালকও জানে। ২৪-এর ৫ আগস্টের পর পুলিশ যখন ছন্নছাড়া পালিয়ে বেড়াতে হচ্ছে থানা স্টেশন ছেড়ে, তখন দেখা গিয়েছিল দেশের পরিস্থিতি। চোর ডাকাত মব ঠেকাতে লাঠি হাতে রাস্তায় নামতে হয়েছিল সাধারণ মানুষকে। দেশ তখন পতন দেখছে বলে। যা হোক, নতুন রূপে ফিরছে পুলিশ, নতুন পোশাক, মানুষ সাহস দিল আমরা পুলিশের পাশে আছি। কিন্তু সেই ঘটনার বছর দেড়েক পর সেই নতুন দিনের পুলিশের কেউ কেউ সাধারণ মানুষের উপর হাত লাঠি তুলছে সরাসরি, কোনো বাছবিচার ছাড়াই। সাংবাদিকদের পিটিয়ে ভেঙে ফেলা হচ্ছে লাঠি। প্রশ্ন উঠছে, ২৪-এ পুলিশ নিজেদের উপর যা নির্মমতা দেখেছে সেসব তাহলে পুষে রেখেছিল তারা? এখন সেটা ফিরিয়ে দেয়া হচ্ছে তা সুদে আসলে। ঘটনায় যায়, সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে হঠাৎ পুলিশের অভিযান। এই উদ্যানে অনেকদিন ধরে নেশাপাতি চলে প্রশাসনের সামনে, নিয়মিত অভিযানও চলে, কিন্তু কোনো এক অদৃশ্য কারণে কোনো সমাধান হয় না। দেদারসে চলে মাদক ব্যবসা। যা হোক, এদিন পুলিশ রুটিন টহল দিচ্ছিল। সাংবাদিকরা লাইভে সেই ঘটনার সম্প্রচার করছিলেন, কিন্তু হঠাৎই কোনো রকম পূর্বাভাস ছাড়াই সাংবাদিকদের পেটানো শুরু করেন পুলিশ সদস্যরা। সে কি মার? সাপকেও মানুষ এমনভাবে মারে না বোধ হয়। প্রশ্ন উঠল, এতটা সাহস পেল কোথায় পুলিশ হঠাৎ করে আবার? অভিযোগের তীর ডিসি মাসুদের দিকে। মানুষ বলা শুরু করলো, মাসুদরা তাহলে ভালো আর হবেই না। এই পর্যায়ে এসে সবচেয়ে বড় প্রশ্নটি সামনে এসে দাঁড়ায়, পুলিশ পেটায় কেন? কেন তাদের লাঠি এত সহজে সাধারণ মানুষের পিঠে, মাথায় বা গালে ওঠে? সমাজবিজ্ঞানী ও বিশ্লেষকরা বলেন, এটি মূলত জবাবদিহিতার অভাব এবং ক্ষমতার অপব্যবহারের এক জঘন্য মনস্তত্ত্ব। যুগের পর যুগ ধরে পুলিশকে ব্যবহার করা হয়েছে লাঠিয়াল বাহিনী হিসেবে। তারা ধরে নিয়েছে যে ইউনিফর্ম গায়ে চাপাতেই তারা আইনের ঊর্ধ্বে চলে যায়। ২৪-এর গণঅভ্যুত্থানের পর যখন তারা জনরোষের মুখে পড়েছিল, তখন তারা বুঝেছিল জনগণের শক্তির কাছে তাদের লাঠি কতটা তুচ্ছ। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে যখন তারা আবার থানায় ফিরছে, নতুন পোশাক পেয়েছে, তখন তাদের পুরনো মগজটাই যেন আবার সক্রিয় হয়ে উঠেছে। তারা ভুলে গেছে যে তাদের বেতন হয় জনগণের ট্যাক্সের টাকায়। তাদের মনে একটা সুপ্ত ক্ষোভ বা সুপিরিয়রিটি কমপ্লেক্স কাজ করছে। তারা হয়তো মনে করছে সেদিনের সেই অসহায়ত্বের প্রতিশোধ এখন নিতে হবে, আর তাই যেখানে সেখানে সাধারণ মানুষকে পেটাতে তাদের বুক কাঁপছে না। এরই মধ্যে আবার নতুন করে আলোচনায় এসেছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। তিনি কেন এমনটা বললেন তা নিয়েও চলছে বিস্তর বিতর্ক। নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই তিনি শিক্ষাঙ্গনে শৃঙ্খলা ফেরানো এবং শিক্ষার্থীদের আড্ডাবাজি বন্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন। তার বক্তব্য ছিল, শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে বা অকারণে লেকে পার্কে আড্ডা দিতে পারবে না। শিক্ষামন্ত্রীর এই হুঁশিয়ারির পরপরই যেন পুলিশ ধানমন্ডি লেক সহ বিভিন্ন স্পটে অ্যাকশনে নেমে পড়ে। শিক্ষামন্ত্রীর উদ্দেশ্য হয়তো ছিল শিক্ষার পরিবেশ ঠিক রাখা, কিন্তু পুলিশ সেই নির্দেশনার অপব্যাখ্যা করে সাধারণ মানুষের উপর চড়াও হওয়ার লাইসেন্স হিসেবে ধরে নিল। একজন মন্ত্রী যখন কোনো নির্দেশ বা সতর্কবার্তা দেন, তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত সেটা পেশাদারিত্বের সঙ্গে মোকাবেলা করা, কাউকে বিনা অপরাধে চড় মারা নয়। শিক্ষামন্ত্রীর কথাই কি তবে পুলিশ আরও বেপরোয়া হওয়ার সাহস পেল, নাকি পুলিশ নিজেদের খেয়াল খুশি মতো মন্ত্রীর কথার সুযোগ নিয়ে ক্ষমতার দাপট দেখাচ্ছে? তাহলে পুলিশের কাজ কি হওয়া উচিত? পুলিশের প্রধান এবং একমাত্র কাজ হওয়া উচিত জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। পুলিশ কোনো বিচারক নয় যে তারা রাস্তায় দাঁড়িয়ে কাউকে শাস্তি দেবে। তাদের কাজ অপরাধীকে আইনের আওতায় আনা, প্রমাণ সংগ্রহ করা এবং আদালতে পেশ করা। কাউকে চড় মারা, লাঠি দিয়ে পেটানো বা সাংবাদিকদের কাজে বাধা দেয়া কোনোভাবেই পুলিশের ডিউটি ম্যানুয়ালের অংশ হতে পারে না।
গণতান্ত্রিক সমাজে পুলিশের ভূমিকা হতে হবে সেবকের, শাসকের নয়। কিন্তু আমাদের দেশের পুলিশ যেন সবসময় জনগণের প্রভু হয়ে থাকতে চায়। যখনই তারা সুযোগ পায় তখনই তারা এই প্রভুত্ব কায়েমের নোংরা রূপটি বের করে আনে। পুলিশের কাজ মাদক ব্যবসায়ীদের ধরা, কিন্তু সেই অভিযানের নামে তারা যদি নিরীহ সাংবাদিক বা সাধারণ মানুষকে পেটায় তবে সেটা আর আইন শৃঙ্খলার রক্ষা থাকে না, সেটা হয়ে যায় রাষ্ট্রীয় সন্ত্রাস। আর এই রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিবাদে মানুষ কিন্তু এবার আর চুপ করে বসে নেই। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথ সর্বত্রই প্রতিবাদের ঝড় উঠেছে। সোহরাওয়ার্দী উদ্যানের সাংবাদিকদের পেটানো এবং ধানমন্ডি লেকে তরুণকে চর মারার ঘটনার পর সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়েছে। গণতান্ত্রিক অধিকার কমিটি সহ বিভিন্ন সংগঠন পুলিশের এই হয়রানিমূলক আচরণের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে। তারা পরিষ্কার বলছে, মাদক বিরোধী অভিযানের নামে এই পুলিশি হয়রানি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সাধারণ মানুষ আজ একাট্টা, তারা আর মুখ বুজে মার খেতে রাজি নয়। ক্ষুব্ধ মানুষ এবং সাংবাদিকরা এরই মধ্যে থানার সামনে বিক্ষোভ শুরু করেছেন। তারা স্লোগান দিচ্ছেন, বিচার চাইছেন। থানার সামনে দাঁড়িয়ে সাধারণ মানুষ প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, আমাদের ট্যাক্সের টাকায় কেনা লাঠি দিয়ে আমাদেরই পেটানো হচ্ছে কেন? মানুষের এই বিক্ষোভ প্রমাণ করে যে 24-এর পর দেশের মানুষের মনুষ্যত্বে যে পরিবর্তন এসেছে সেটা পুলিশ এখনো অনুধাবন করতে পারেনি। মানুষ এখন আর ভয় পায় না, তারা অন্যায়ের চোখে চোখ রেখে প্রতিবাদ করতে শিখেছে। এই প্রতিবাদ শুধু কয়েকজন পুলিশের বিরুদ্ধে নয়, এই প্রতিবাদ পুরো পুলিশি কাঠামোর অপব্যবহারের বিরুদ্ধে। বিশ্লেষকরা কি বলছেন এই পরিস্থিতি নিয়ে? রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা এই ঘটনাগুলোকে অশনি সংকেত হিসেবে দেখছেন। তাদের মতে নতুন সরকার ব্যবস্থায় পুলিশের এই ধরনের আচরণ সরকারের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে। বিশ্লেষকদের মতে শুধু পোশাক বদলালেই পুলিশের খোলনলচে বদলায় না, বদলাতে হয় তাদের ট্রেনিং এবং মাইন্ডসেট বা মানসিকতা। যদি দোষী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় তবে এই বাহিনী আবারও একটি দানবীয় রূপ ধারণ করবে। মাঠ পর্যায়ে পুলিশ সদস্যরা আরও বেশি বেপরোয়া হয়ে উঠবে। বিশ্লেষকরা বলছেন, অবিলম্বে পুলিশের জন্য একটি স্বাধীন পুলিশ কমিশন গঠন করতে হবে, যেখানে পুলিশের যে কোনো অপরাধের বিচার নিরপেক্ষভাবে হবে। প্রসঙ্গক্রমে সাম্প্রতিক সময়ে আরেকটি ঘটনার কথা টেনে বলা যেতে পারে, যেখানে পুলিশের তথাকথিত মোরাল পুলিশিং বা নৈতিক পাহারাদারির নগ্নরূপ দেখা গেছে। কুষ্টিয়া সংসদ সদস্য আমির হামজার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় রমজান মাসে একটি চায়ের দোকানে ক্যারাম খেলা এবং টিভি চলা নিয়ে তীব্র আপত্তি জানাচ্ছেন, আর তার পাশেই সাদা পোশাকে দাঁড়িয়ে থাকা এক পুলিশ কর্মকর্তা অত্যন্ত ঔদ্ধত্যের সঙ্গে চা দোকানিকে ধমকাচ্ছেন, যেন ক্যারাম খেলা বা টিভি দেখা কোনো মহা অপরাধ। এই যে পুলিশের মানুষের ব্যক্তিগত জীবনে নাক গলানো বা মোরাল পুলিশিং করা, এর অধিকার তাদের কে দিয়েছে? আমির হামজার মতো জনপ্রতিনিধিরা যখন পুলিশকে সাথে নিয়ে মানুষের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করেন তখন পুলিশের আস্ফালন আরও বেড়ে যায়। তখন তারা ভুলে যায় যে তাদের আসল কাজ অপরাধ দমন করা, সাধারণ মানুষের চায়ের দোকানের ক্যারাম বোর্ড বন্ধ করা নয়। সব মিলিয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে চিত্র ফুটে উঠছে তার রীতিমতো ভাবনার বিষয়। সরকার এবং নীতি নির্ধারকদের এখনই কঠোর হতে হবে। এর মধ্যেও একটি ভালো খবর আছে, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ঢাকায় অপহরণের 1.25 ঘন্টার মধ্যে এক স্কুল ছাত্র উদ্ধার হয়েছে। এই অপারেশনের নেতৃত্বে ছিলেন আবার সেই ডিসি মাসুদ। মানুষ তো এই মাসুদকেই চায়, পুলিশ মানুষের হোক।